শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 7টার মতো। তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর বন্ধুরা, তোমাদের কাছে কিন্তু রোজই ওই একটাই রিকোয়েস্ট, পুরো ব্লগটা দেখার জন্য অনুরোধ রইল। এইদিকে ঘুম থেকে উঠে বাসি কাজগুলো সেরে তারপর এই যে বাসি নাইটিটা ছেড়ে চলে আসলাম ঘরে। আজ আর চান করিনি, মানে এত সকালবেলা ওই চান করে না ঘরে গিয়ে মানে ঠাকুর ঘরে আর এই ঘর দৌড়াদৌড়ি করতে করতে আর একটা নাইটি অলরেডি ভিজে যায়। তো ভাবলাম যে এখন সমস্ত রান্নাবান্না কাজকর্ম সেরে তারপরে চান করে একবারে পুজো দেবো। আর আজ বৃহস্পতিবার, একটু তো পুজো দিতে দেরিই হবে। তো এই যে ঘরের মধ্যে জামা কাপড়গুলো মেলেছি, কয়েকটা জামা কাপড় জানো তো শুকিয়ে গেছে। আর এইদিকে দেখো বাইরে এই যে বৃষ্টি কয়েকদিন থেকে যা মানে ধরেছে লাগাতার, এতটুকু রোদের দেখা কিন্তু একটা সপ্তাহ থেকে আমরা পাচ্ছি না। তো এইদিকে দেখো যে ঘরে এসে হাজবেন্ডের টিফিনটা করলাম। তো টিফিনটা করে সবার আগে এই যে চা, মানে চাটা না খেলে তো আর ভালো লাগবে না, তার জন্য কিন্তু চাও বসিয়ে দিয়েছি। তো চলো এইদিকে গরম গরম 1 কাপ চা, আর সাথে কালকে না রাতের বেলা ওই যে চিড়ে এনেছিল, তো সেই চিড়েটা মানে তেলে ভেজে রেখেছি, একদম মুচমুচে হয়েছে খেতে, জানো তো মুখে দিলেই একদম মুখের সঙ্গে লেগে যায়। মানে ওই যে দোকানে একটা প্যাকেটের চিড়ে কিনতে পাওয়া যায় না, তো সেই চিড়ের মতনই কিন্তু হয়েছে। আর চায়ের সঙ্গে খেতে যে এত ভালো লাগছে। তো এদিকে চা, চিড়ে ভাজা আর একটা কুকিজ নিয়ে বসে পড়েছি। এইদিকে আমি রান্নাটাও কিন্তু বসিয়ে দিলাম, না হলে তাড়াতাড়ি করে রান্না সেরে আবার চান করে পুজো দিতে হবে, ওইদিকে ছেলেকে স্কুলে নিয়ে যেতে হবে। তো এই যে বৃষ্টি কয়েকদিন থেকে এমনই তাল ধরেছে, সকালবেলাটা না কাজে এমনিতেই ওলটপালট হয়ে যাচ্ছে। আর সকালবেলা যদি পুজোটা না দিতে পারি না, আমার কিন্তু ভালো লাগে না। এই যে সকালে পুজো দিইনি, মনে হচ্ছে যে কি যেন করিনি। আর এটা জানো তো বন্ধুরা, একটা অভ্যাস হয়ে গেছে আমার, সেই বিয়ে হয়ে এসেছি পর থেকেই। মানে সকালে সমস্ত বাসি কাজগুলো সেরে তারপর চান করে সবার প্রথম আগে ঠাকুরের পুজোটা দিই, তারপর রান্নাঘরে এসে সমস্ত কাজ করি। এই জন্য না আমার একটা অভ্যাস হয়ে গেছে। আজকে 16 বছর হয়ে গেছে বিয়ে হয়েছে, তো সেটা তো অভ্যাসে পরিণত হয়েই যাবে। তো এইদিকে ঘরে এসে মানে রান্নাটা বসিয়ে দিয়ে বিছানাটা তুলে নিচ্ছি, আর এর মধ্যেই কারেন্ট চলে গেল। তো এদিকে বিছানাটা তুলতে তুলতে এদিকে কিন্তু আমার মাছের ঝোলটা একদম কমপ্লিট হয়ে গেছে। আর এই যে মাছের ঝোলটা নামানোর আগে একটু ধনেপাতা ছিটিয়ে দিলাম। আর ওইদিকে ডালও বসিয়েছি একটু, একদম ঘরে সবজি নেই, তো ভাবলাম যে আলু বেগুন দিয়ে একটু মাছের ঝোল, ডাল, আর সাথে না এই যে ছেলের জন্য একটা ডিম সেদ্ধ দিয়েছি, আর হচ্ছে কয়েকটা আলু সেদ্ধ হলে আমার বড় ছেলে ছোট ছেলে ভীষণ ভালোবাসে, ওদের আর আলু সেদ্ধ হলে কোনো কিছুই লাগবে না। ছোট ছেলে তো আলু সেদ্ধর সঙ্গে একটু ঘি দিয়ে মেখে দিলেই বাস, তাতেই খুশি। আর বড় ছেলেও তাই। তো এইদিকে ছেলে দুটোর বায়না হয়েছে, মানে ওই যে একজনের যা লাগবে আর একজনেরও কিন্তু সেটাই চাই। মানে বাড়িতে দুটো বাচ্চা হলে কিন্তু এই নিয়ে বহুত ঝামেলা। এই যে বড় ছেলে বলেছে আমাকে একটু ম্যাগি করে দাও, স্কুলে নিয়ে যাব। অমনি ছোট ছেলেও বলছে যে আমাকেও করে দাও। তো এইদিকে দুটো ম্যাগি দুজনকে করে দিলাম। আর এইদিকে আমি ওদেরকে খেতে দিয়ে তাড়াতাড়ি করে চান করে এই যে চলে আসলাম কিন্তু ঠাকুর ঘরে। রান্নাঘরের কাজগুলো তাড়াতাড়ি করে সেরে ফেলেছি, তো ছেলে দুটোকে খেতে দিয়ে তাড়াতাড়ি করে চান টান করে এই যে ঠাকুর ঘরে চলে আসলাম। আর আজ বৃহস্পতিবার, অনেক কাজ আছে জানো তো ঠাকুর ঘরে। ঠাকুর ঘরটা পরিষ্কার করে সমস্ত বাসনগুলো বের করে নিয়েছি। তারপর এই যে কয়েকটা ফুল মাত্র, এই যে দুটো নীলকণ্ঠ হয়েছে আর কয়েকটা সাদা ফুল, আর ছাদের থেকে কয়েকটা এই যে জবা নিয়ে আসলাম। তো আজকে তো দুব্ব লাগবে, তো ছাদে তো অনেক দুব্ব হয়েছে, সেখান থেকেও কয়েকটা দুব্ব তুলে নিয়ে এসেছি। তারপর এই যে লক্ষ্মী ঠাকুরের ঘরটা সুন্দর করে গুছিয়ে এখন লক্ষ্মী ঠাকুরের ঘরটা বসিয়ে দেব। এই বৃহস্পতিবার হলে কিন্তু পুজো দিতে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায়, তার কারণ সমস্ত ঠাকুরের বাসনগুলো মেজে ঘষে ধুয়ে তারপর এই যে দেখো লক্ষ্মী ঠাকুরের ঘরটা সুন্দর করে সিঁদুর দিয়ে আলপনা করে তারপর এই যে বসিয়ে দিয়েছি। তো মাঝখানে কিন্তু অনেকটা সময় কেটে গেছে। আমি এই যে
পুজো টুজো দিয়ে তারপর এই যে চলে গেলাম সোজা ছেলেকে স্কুলে দিতে। তারপর এই যে চান করেছি সকালবেলা, তো সেই জামা কাপড়গুলো কিন্তু এখনও মেলা হয়নি। আর এদিকে জামা কাপড় দেখতে পাচ্ছ, এত জামা কাপড় হয়েছে মেলার আর জায়গাই নেই। আর বাইরে তো বৃষ্টি পড়েই যাচ্ছে। তো এই যে কয়েকটা জামা কাপড় নিচে নিয়ে যাব, আর বাকিগুলো এই যে যেগুলো সকালে কেচেছি সেগুলো ওপরেই মেলে দিয়ে গেলাম, কেননা এগুলোতে জল পড়বে তো। তারপর নিচে এসে খাওয়া দাওয়া করলাম, আর এই যে কয়েকটা বাসন ছিল সেগুলো মেজে নিলাম। তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছো, তো বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে দিও। আর আমার এই ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা ছোট্ট কমেন্ট করে জানিও। আর আমার এই ছোট্ট পরিবারে তোমরা যদি কেউ নতুন বন্ধুরা হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে আমি রোজ ভিডিও দিলেই তোমরা সেই ভিডিওটা কিন্তু দেখে নিতে পারো। তো এই যে কালকে রাতে যে ঘরে নাইটিগুলো মেলে দিয়েছিলাম, সেই নাইটিগুলো কি সুন্দর শুকিয়ে গেছে। যাই হোক, এখন রোদে না শুকোতে পারলে ফ্যানের হাওয়াতেই শুকাতে হবে, আর কোনো উপায় নেই। তারপর এই যে নাইটিগুলো গুছিয়ে রেখে ড্রেসটা চেঞ্জ করে চলে আসলাম এই যে ঘরের একটু ডাস্টিং, মানে একটু হালকা ধুলোবালি পড়েছে সেগুলো পরিষ্কার করতে। আর এখন সেই রকম তো আর ধুলো নেই, বৃষ্টিতে সব ধুলো চলে গেছে, কিন্তু তবুও একদিন ছাড়া ছাড়া ঘর বাড়ি তো পরিষ্কার করতে হয়ই, না হলে ভালো লাগে না। তো এই যে এখন কোনো কাজ নেই, তো এই যে এখন এই কাজগুলোই সেরে নিচ্ছি। তো সকাল সকাল মানে ওই ঘুম থেকে উঠে আর ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত আমরা মেয়েরা কিন্তু এই যে সংসারের জন্য খেটেই যাচ্ছি, তবুও কিন্তু আমরা শ্বশুরবাড়িতে ভালো মন পাই না। তো এইদিকে যতই তুমি খেটে যাও সারা দিন, আর আমাদের একটু যদি ভুল হয় সেটা কিন্তু ধরিয়ে দেওয়ার জন্য অনেক লোক থাকে। ওই যে বললাম না, একটু ভুলের জন্য তোমাকে অনেক কথা শুনতে হবে। যাই হোক, তো এরপর কিন্তু অনেকটা সময় কেটে গেছে, এখন চলে এসেছি একদম সন্ধেবেলা। হাজবেন্ড বলল একটু খিদে পেয়েছে, তো ওকে একটু চাউমিন করে দিলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা না এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।